আসবে না। তোর রাজা আর তোকে রানী বানাতে আসবে না। ও সারা রাজা তোর সব কিছু চেটে পুটে খেয়ে ভেঙে পড়েছে। দাদা তুই মদ খেয়েছিস? ছি দাদা ছি। হ্যাঁ খেয়েছি। মানুষ মদ কেন খায় বলতো? দুঃখ না ওই খুশিতে। তুই কোন খুশিতে খেয়েছিস শুনি? চাকরি পাওয়ার খুশিতে রে ঝুমরি, চাকরি পাওয়ার তুই খুশিতে। চাকরি পেয়েছিস? হ্যাঁ রে ঝুমরি, আমি এক বাবুর বাড়িতে ক্যাটারারের কাজ নিয়ে গেছিলাম। সেই বাবুর দুটো নেট কারখানার মালিক। তার হাতে পায়ে ধরতে সে আমাকে একটা চাকরি দিয়ে দিল, আর তোকেও বলেছে একটা চাকরি দেবে। না, আমি কোনো চাকরি করব না। আমি আমার রাজার সাথে ঘর বাঁধবো। নিকুচি করেছি তোর রাজা। ওই রাজাই দেখছি তোর দিমাগটাকে বিগড়ে দিয়েছে। চালাকে সামনে পেয়ে কেটে কুচি কুচি করে দিতাম। এখন চল তো আমার সঙ্গে। না, আমি তোর সাথে কোথাও যাব না। না, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। এই দৃশ্য দেখে আপনারা মোটেই বিচলিত হবেন না। এটা কিন্তু এদের শিকার ধরবার ফাঁদ। ওই মেয়েটি আপনার শুনে সে আপনি ওই মেয়েটিকে বাঁচাতে যাবেন। অমনি ওরা সব মূর্তি ধারণ করে আপনার ওই সাড়ে সর্বনাশ করেছে। তার চেয়ে চল বাবা, এখান থেকে আমরা পালাই। না, তোমরা যেও না, তোমরা যেও না, বিশ্বাস করো। আমি কোনো নাটক করছি না। আমার দাদা সত্যি আমাকে জোর করে তুলে নিয়ে যেতে যাচ্ছে, তোমরা বিশ্বাস করো। দয়া করে তোমরা আমাকে বাঁচাও, নইলে আমাকে জোর করে। ভোট দাদা মানে? ভোটের সময় তোমাকে কষ্ট করে মানে আর ভোট দিতে হবে না। তোমার ভোটটা এই ভোট দাদারাই দিয়ে দেবে। এবং পান দাদা হলো কি কমিশনের লোভে তোমার ঘরে লোক ঢোকাবে, আর বস্তির দাদা হলো কি বিনা কমিশনে তোমার ঘরে ঢোকে পড়বে। তুমি কোন দাদা গো? আমি ওর নিজের দাদা। ওকে চাকরি করতে নিয়ে যাচ্ছি। যারা আজকাল টাকার বস্তা নিয়ে গিয়েও নেতা মন্ত্রীর পায়ে হাত না ধরলে এখানে চাকরি হয় না। সেখানে মাগনায় তোদেরকে কে চাকরি দিয়েছে গো দাদা? খবরদার, একদম বাজে কথা বলবে না। আমাদের নিজেদের ব্যাপারে কাউকে মাথা গলাতে হবে না। চল ভাঙো এখান থেকে। এই মাকা, এই বুড়ো দামড়া, হাতে রে বাবা, আমাদেরকে চোখ রাঙানি। আমরা শুধু কোচিয়ে না চাই না, কোচিয়ে বাপ জেঠা বুড়ো দাদু সবাইকে নাচিয়ে ছাড়বে। দেখবি আমাদের ডার্লিংকে ডাকবো, তোর জামা প্যান্ট খুলে তোকে পুরো দামড়া সাজিয়ে দেবে, সাজিয়ে ছাড়বে রে। मेरे रंगीना में तुम्हारा क्या काम है?
রেপ করে? না তো, আমি তো কখনো কোনোদিন শুনিনি। আমরাই হলাম এদেশের সৎ নাগরিক, তাই ভাবছি এবার আমরা ভোটে দাঁড়াবো। তোমরা তোমরা ভোটে দাঁড়াবে? নিশ্চয় নিশ্চয়। পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী আমল পর্যন্ত সব জায়গায় যদি আমরাই থাকি তাহলে এই দেশটা দেশ লাগবে না গো। এই দেশটা একেবারে স্বর্গ হয়ে যাবে গো। কি হলো গো বৌদিমণি, তোমার কচি টচি কিছু হলো গো? কচি হবে কেমন না? কচির বাপটা যদি সারাদিন নাইট ডিউটিতে পড়ে রইল, কচি তো তাই কি আকাশ থেকে ঠিকরে পড়বে না? আকাশ থেকে ঠিকরে পড়বে। আরে মেয়ের ফাটা ঘোড়া। ধন্য লো, ভাবি ওই কাঁচা ভাই। দেখো তোমার খোকা হয়েছে। ফিরবো না। রাজা? রাজা? তুমি ফিরে এসেছো রাজা? কি রাজা, তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন রাজা? এই, আমার দলিল ধরতো কেন? তার মধ্যে কাঁদতে কুতু লাগছে। রাজা, রাজা, তুমি তুমি এমন করছো কেন রাজা? তোমার কি হয়েছে রাজা? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ঝুমরি রাজা, আমি যে তোমার ঝুমরি। কেমন করে চিনবো? আগে কি আমি তোমার কখনো দেখেছি নাকি? রাজা, তুমি শুধু একবার ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তুমি ঠিক চিনতে পারবে। তোমার ঝুমরিকে তুমি ঠিক চিনতে পারবে রাজা। আমার তো ওই ধুবলি বলে কিচ্ছু দিল না, খালি একটা বউ দিল। না না, আর আমার বউ নেই, কিচ্ছু নেই। আমি এখন পালাবো। কেন কেন আজ তুমি আমাকে চিনতে পারছো না রাজা? কেন কেন তুমি এরকম ভাবে কেমনে কেমনে করে কথা বলছো বলো না রাজা? কি হয়েছে, কি হয়েছে তোমার রাজা? তুমি বলো না রাজা, কি হয়েছে তোমার? কি হয়েছে রাজা? তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন রাজা? কি হয়েছে বলো না, সত্যি করে বলো। তোমার জমিকে তুমি সত্যি করে বলো না, কি হয়েছে তোমার? কেন? রাজা বোধহয় পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এবার আমি ওর প্রাণ শক্তিটাও হারিয়ে দেবো। না, তা তুমি পারবে না রাজা, তা তুমি কোনোদিনই পারবে না। যেমন করে হোক আমি আমার রাজাকে ঠিক সুস্থ করবো। এসো তো রাজা, এসো। তুমি তুমি আমার কাছে এসো তো রাজা, তুমি আমার কাছে এসো। আরে তখন থেকে বুঝে রাধা রাধা কেন বলতো আমার? আরে বিরক্ত কেন করতো? আরে দেখে বুঝতে পারতো না আমি রাধা না। আর আমি একটা ভিখারি, আর একটা ভিখারি কখনো রাধা হতে পারে? পারে না রাজা, পেরেছে। তুমি তুমি যে আমার মনের রাজা। চিরকাল চিরকাল হয়তো তোমাকে আমার এই বুকের মাঝে, আমার মনের মাঝে রাজা করে রাখবো। তার আগে তোর মুখটাকে খালি করে আমি রাজাকে দূরে সরিয়ে দেবো। না, সারা তোর ওই রাজার জন্যই আমার সব ধান্দা পানি বন্ধ হয়ে গেছে। তাই তোর জীবন থেকেও রাজাকে আমি সরিয়ে দেবো। না, না, না। রাজা, 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 তুমি একবার কথা বলো রাজা, একবার তুমি চোখ মেলে তাকাও রাজা,
পাচ্ছি না মা। তার মানে মা মানে তোমার মেয়ে তো এখন বড় বাড়ির বউ হয়েছে। আমার বাবা স্বামী তো ক্ষতি কি মা? সে দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনে হিরের গয়না পরে, সে একেবারে রাজবাড়ি কি খাওয়াবে, কোথায় বসাবে, তার নিয়েই ব্যস্ত। জানো মা, আমার দিদি আমায় এত কিছু খাবার দিলে সেগুলো আমি কোনোদিন চোখেও দেখিনি মা, আমি কোনোদিন চোখেও দেখিনি। কি বলছিস? এই শোনো, আমার চোখে চোখ রেখে কথাগুলো কি বলতো? মা আমি কি রে? সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করতে দেখছি। তোর মনের ভাষা, মুখের কথা আমি এক তো নয়, তার আমার চেয়ে আর কে ভালো করে বুঝবে? ওরা ভরে গেলাম মা, সত্য চেষ্টা করো, আমি আসল সত্যটা এই মুখের মধ্যে আমি চেপে রাখতে পারলাম না মা, চেপে রাখতে পারলাম না। শুভম, তুমি আমার মেয়েটা সুখী হতে পারেনি বাবা। দুঃখে যার জীবনে গোড়া, সুখকে ধারে পাশে হাসতে পারে বাবা, হাসতে পারে না। তাহলে আমার মেয়ে দুর্গা এতটুকু সুখী হয়নি মা, এতটুকু সুখী হয়নি। তার জীবনে সুখ নেই, শান্তি নেই, আশা নেই, ভালোবাসা নেই, আছে শুধু দুঃখ আর দুঃখ। ওই শয়তান মহেশ মল্লিকের আতঙ্কে আমার দিদি বোধ হয় একেবারে তিলে শেষ হয়ে যাবে। আর তারই আতঙ্কে আর অত্যাচারের ভরে আমার জামাই বাবু ঘর পালিয়ে গেছে মা, ঘর পালিয়ে গেছে। আর তারই আতঙ্কে আর দুঃখে আমার দিদি বাবা একেবারে শেষ হয়ে যাবে বাবা, বাজার করতে যেতে বলেছিলাম, তা আপনি বাজারে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? বাজারটাই করতে পারেন না? বাবা তুমি পই করে বলেছিলাম যে আজকে আমার বার্থডে, আর আমার বাড়িতে গোটা স্পিকার গেস্ট আসবে, আর আপনি তাদের বাজার করতে না গিয়ে এখানেই দাঁড়িয়ে আছেন। মানে বাজার করে টাকাটা তো এখন পাইনি বৌমা। কি বললেন? সামান্য বাজার করার টাকাটা আপনার কাছে নেই নাকি? আমার বার্থডে পার্টি করতে বাজার করতে যাবেন না বলে আপনি বাহানা বানাচ্ছেন? ওরকম করে মাথা নিচু করে আছেন কেন? তাকান, লুক এট মি। আমার দিকে তাকান। সাহস থাকলে আমার দিকে তাকিয়ে কথা বলুন, নাকি আমার দিকে তাকাতে আপনার লজ্জা করছে? লজ্জা নয় বৌমা, ভীষণ আমাকে ভয় করছে আর লজ্জা করছে। তোমার মতো হয়তো আমার লজ্জা নেই। তুমি যদি নিজে বাজারটা করতে যেতে না বৌমা, তাহলে বোধ হয়
এই দোকানদাররা তোমার কাছে কোনো পয়সা চাইতো না। তারপরে মানে 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 শুনতে চাও, এই যে পোশাকটা তুমি পরে আছো না বৌমা, এই পোশাক পরে দোকানদারের সামনে গিয়ে যদি তুমি দাঁড়াও, তাহলে দোকানদার তোমার কাছে পয়সা চাইবে না, বিনা পয়সায় একেবারে বাজারের ধরে পুরো ভরে দেবে। আমার বাবার কাছে আমার মত কি তোমার আছে বৌমা? তা যদি থাকতো তাহলে এমন একটা পোশাক পরে শ্বশুরের সামনে এসে তুমি দাঁড়াতে পারতে না। মনে রাখবে যে কোনো গ্রাহককে এরকম সাজে সাজতে দেখেছো বাবা? একজন আদর্শ পুরোপুরুষ সাজ জানো না? আমাকে দেখলেও কি তোমার মনে হয় না যে মনটা সৎ আর মনটা সুন্দর? মনে হবে কি করে আরতি? তুমি যে অল্প শিক্ষিতা বলে তো আমার মাকে অনুকরণ করে এই পূজারীর সাজটা তুমি বেছে নিয়েছো। আরে বোমা, বোমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তাই তো ওর শিক্ষা রুচিতে পূজারীর সাজটা লাগেছে ওই প্রসারীর সাজটা তার কাছে অনেক আকর্ষণীয়। কিন্তু তোমার ছেলেরা আবেগে ছুটে এসে মামা বলে ধরতে পারতো, আমাদের ছেলেরা কি করে জানো দূর থেকে এসে হাই মামি আর হেলো মামি বলে। কি? আমাকে এত অপমান! যা ফাটা! এই অপমান তোমাকে এখন ভেঙে দেবো বাবা! আপনি এই তোমার এই শক্ত জুতোটা এই পুরো শক্ত গালে বসালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা তুমি নিচের গালে বসিয়ে দেখো। তুমি আমাকে জুতো মারলে? শুধু জুতোই নয়, আর যদি তুমি কখনো এই বাবা মায়ের উপর হাত তোলো, তোমার এই হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। তুমি তো এই দেশের কাপুরুষের মতো এই বউ পিটিয়ে পুরুষ সাজতে চাইছো। তোমার মধ্যে জানা নেই এই লাভলি বউ যদি থানায় একটা কমপ্লেন করে তাহলে তোমাদের এই ঘর শত্রু সবার কোমরে দড়ি পড়বে। দাদা! সেটা আপনি থাকবো না দাদা। কারণ বাবা মার অবদ্ধ বলে তাদের অনেক চাকরি তো আমি রেখে বিয়ে করেছিলাম। ভালোবাসে বিয়ে করেছিলাম বলে বাবা মা আমাকে কোনোদিন বাড়িতে ঢুকতে দেয়নি। আর সেই কারণে আজকে যদি এদের কোমরে দড়ি পড়ে তাহলে আমার কোনো যাওয়ার জায়গা থাকবে না দাদা। সেই জন্য এরা এই বুড়ো বুড়ি আর ও দিনটা 24 ঘন্টা আমাকে শারীরিক আর মানসিক চর্চা করে চলেছে। বোমা, বোমা, থামো। তাই যদি হয় তাহলে তুমি আমার বাবা মার উপরে জুতো মারতে গেলে কেন? তুমি শুধু লাভলি বউদের জুতো মারাটা দেখবে, কিন্তু একটা মানুষ কতখানি অপমান হলে এসব কাজ করতে পারে সেটা তুমি দেখেছো? সরি, তোমাদের ফ্যামিলি ব্যাপারে আমার মাথা ধরানো উচিত হয়। হ্যাঁ লাভলি আমার মানিক একটা খুঁজে পাচ্ছি, তুই কি দেখেছিস? কেন দাদা? একটু আগে তো তোমার পকেটে ছিল, এখন নেই বুঝি? আর ভাবছি কোনো কারণে ওই ঘরে গিয়ে যদি পড়ে থাকে। দাদা, আমার ঘরে যদি মানি ব্যাগটা পড়তো তাহলে হয়তো তুমি পেতে, কিন্তু এই বাড়িতে যদি কোথাও মানি ব্যাগটা পড়ে থাকে তাহলে তো হজম হয়ে গেছে দাদা। হজম হয়ে গেছে বলে
কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা এমন কাজ কখনো করতে পারে না লাভলি, এমন নোংরা কাজ কখনো করতে পারে না। দেখো, তাই যদি হয় তাহলে তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকে সার্চ করে দেখি। না না না, ওরে সত্যের অগ্নি পরীক্ষা দিতে হবে প্রস্তুত। না বাবা, না বাবা, না না বাবা, আমি পারবো না বাবা, আমি পারবো না বাবা। তুমি তোমার বাবাকে সার্চ করো, লাভলি, আমি তোমার মাকে সার্চ লাভলি, আমি পারবো না লাভলি। করো, তুমি সার্চ করো। এটাই তো আমার বাড়ি। দেখি দেখি। হ্যাঁ, ভালো করে দেখো যে সব টাকা ঠিক আছে কিনা। কি গো? কি? এই মানি ব্যাগটা তোমার পকেটে এলো কি করে? তাই তো মল্লিক মশাইয়ের মধ্যে আমার পকেটে এলো কি করে? আমি কি শব্দ দেখছি না জেগে আছি? আমার মাথায় উপরে আকাশটা কোনো স্থির হয়ে আছে তো পায়ের তোলার বাটি এখনো ফেটে চলছি ওই আরে পড়ো। তোমার টাকার এতই চাহিদা ছিল তো তুমি আমায় বললে না কেন? আমি ভাবতে না যেমন করি হোক আমি তোমার চাহিদা মেটাতাম বাবা, আমি তোমার চাহিদা মেটাতাম। তুই কাকে কি বলছিস বাবা? যে মানুষটা সারা জীবন এই জন্য আমরা তাকে তোদের পেট ভরে এসেছে। কোনোদিন কারোর কাছে ভিক্ষা করেনি। সব উপার্জন করে তোদের প্রয়োজন মিটিয়েছে। আর সেই মানুষটাকে আপনি বলেছ অবিশ্বাস করছিস? অবিশ্বাসেই কেমন করে হবে না? চোরের মাল যার কাছে পাওয়া যায় তাকে তো সবাই চোরেই বলে বা তাকে তো সবাই চোরেই বলে। চোর হলো উনি তোমার বাবা মা বলুন, আর বাবা মা হলো দেবতা। এমন জোর দেবতাদের সঙ্গে আমার এক ঘরে থাকা সম্ভব না। তাই হয়তো এই বাড়িতে তুমি থাকবে, না হলে আমি চললাম। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি এই বাড়িতে আমার সঙ্গে থাকবে। আর যদি যেতেই হয় তাহলে এই চোরগুলি যাবে। তুমি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস না। আমাদের বড় মেয়ে কি হচ্ছে? বলো না। আমাদের বাড়ি থেকে যে তাড়িয়ে দিতে চেয়েছিল। তুমি জোর করবো ওকে আঁকড়ে রেখে ওকে তুমি বারুদ করেছো। তোমার মনে নেই? বাবা, তোমার পরমের চোখ
কোনো জ্ঞান ছিল না। তুমি তার কপালে জল ফোটে দিয়ে গেছো। সেই পরমকে তোমাকে ভুলে যেতে পারে না, তার অধিক তোমাকে ফসলে ভুলে যেতে পারে। তুমি অত কম কষ্ট করনি গো। সেই রাতে তুমি 10 রাত পায়ে হেঁটে গিয়ে তুমি ডাক্তার ডেকে নিয়ে এসেছো। পরম বলেছো। সেটাও কি আর ভুলে যাবে? চোর বাপে এই সামান্য অনুদান কারো কি মনে থাকে অনুপি? বাবা বলো, বাবা বলো। আমি কিচ্ছু চাই না, আমি চলে যাবো। এই শোন, শোন না, এই শোন না, এই শোন না। তোর গল্প তুই পাটাকে শুধু রাখতাম বাবা, তোর কাছে আমি কিচ্ছু চাইবো না, তোর কাছে আমি কিচ্ছু চাইবো না। শুধু হাত তোর কাছে অনুরোধ করছি বাবা, আমাকে নয়, আমি চলে যাবো। শুধু এই গল্প জানিনি পাটাকে তুমি